তো দীর্ঘদিন পরে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। অনিবার্য কারণবশত আমি অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি বা আমার আ ফেসবুক পেজে ভিডিও দিতে পারিনি। তাই ১ম এই দুঃখ প্রকাশ করে দিচ্ছি এবং দেরিতে হলেও আবারও শুরু করছি। আশা করি আপনাদের প্রার্থনা এবং আশীর্বাদ নিয়ে আমার সঙ্গে থাকবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর। তো আমরা প্রথমেই দেখে নিব অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি। An affirmative sentence is a sentence that states something is true or positive without using negative words. Affirmative sentence হচ্ছে কোনো কিছু বিষয়ে সত্য বলে বিবৃতি দেবে অথবা ইতিবাচকভাবে বিবৃতি দেয়। উদাহরণটি দেখুন, she is coming to the party, যে সে পার্টিতে আসছে। পক্ষান্তরে নেগেটিভ সেন্টেন্স বলছে a negative sentence is a sentence that states something is not true or does not happen, often using words like not, none, never or nothing. নেগেটিভ সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যেখানে কোনো কিছুকে সত্য বলে অস্বীকার করা হয় অথবা এটা বলা হয় যে কোনো কিছু ঘটবে না বা ঘটছে না। এবং প্রায়ই আমরা সেক্ষেত্রে কিছু শব্দের সহযোগিতা নিই, যেমন নট, নো, নান, নেভার অথবা নাথিং। উদাহরণটি দেখুন, শি ইজ নট কামিং টু দ্য পার্টি, সে পার্টিতে আসছে না। ওকে, এইবার আমরা আসল কাজে চলে আসি। আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করব। তবে একটা কথা এখানে বলে রাখি, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব বাক্যগুলো, কিন্তু অর্থের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। অর্থের পরিবর্তন করা যাবে না বলতে কি বোঝাচ্ছি, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি কি বলছে দেখুন এখানে, মিনা ইজ অ্যান অনেস্ট গার্ল, মিনা একজন সৎ মেয়ে বা বালিকা। তো আমরা এমন করব, নেগেটিভ সেন্টেন্স করব, কিন্তু এই যে মিনা যে একজন সৎ বালিকা বলা হচ্ছে অ্যাফার্মেটিভে, এটা কিন্তু চেঞ্জ করে ফেলা যাবে না। বলা যাবে না মিনা একজন অসৎ বালিকা, না, আমাদেরকে মিনা যে একজন সৎ বালিকা বা সৎ মেয়ে এটাই বলতে হবে, কিন্তু কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করে। সেক্ষেত্রে কিভাবে? সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে এই যে কিওয়ার্ডস অনেস্ট আছে, এটির বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। সরি। এবং একই সাথে যেহেতু নেতিবাচক করতে হবে, সেই জন্যে এই যে ভার্বের পরে আমাদের নট বা ন বসাতে হবে, এখানে নট বসবে। যেমন এখানে বাক্যটি এরকম হবে, মিনা ইজের পরে একটা নট আসবে, নট। এখন আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু অনেস্টের আগে এন ব্যবহার হয়েছে, কিন্তু ডিসঅনেস্ট আমরা ব্যবহার করব, অর্থাৎ অনেস্টের বিপরীত শব্দ ব্যবহার করব, এই জন্য আর্টিকেল এ হয়ে যাবে। মিনা ইজ নট আ ডিসঅনেস্ট গার্ল। খেয়াল করুন, আমরা অ্যাফার্মেটিভে বলেছি মিনা ইজ অ্যান অনেস্ট গার্ল, মিনা একজন সৎ মেয়ে। নেগেটিভে বললাম মিনা ইজ নট অ্যান ডিসঅনেস্ট গার্ল, মিনা অসৎ মেয়ে না। তার মানে কি, মিনা একজন সৎ মেয়ে। পরে আরেকটা উদাহরণে চলে যায়। এখানে অ্যাফার্মেটিভে দেখুন অনলি বা অ্যালোনের ব্যবহার করা হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। অনলি যদি কোনো ব্যক্তিকে বুঝায়, নেগেটিভে আমরা অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করব। আর অনলি যদি কোনো বস্তুকে বুঝায়, আমরা নাথিং বাট ব্যবহার করব। অনলি যদি সংখ্যা বুঝায়, সেক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করব। বাক্যের বাকি শব্দগুলো একইভাবে থাকবে, কোনো পরিবর্তন হবে না। খেয়াল করুন, এ বাক্যে বলছে অনলি রহমান ক্যান হেল্প আস। এখানে অনলি দ্বারা রহমানকে বোঝানো হচ্ছে, শুধুমাত্র রহমানই আমাদেরকে সাহায্য করতে পারে। এটা নেগেটিভ দাঁড়াবে, অনলির পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করব, নান বাট রহমান ক্যান হেল্প আস। এখন খেয়াল করুন, আমরা অনলির পরিবর্তে কি ব্যবহার করেছি, শুধু নান বাট ব্যবহার করেছি, বাকি সবে কি আছে। অর্থের দিক থেকে একটু চিন্তা করুন, অনলি রহমান ক্যান হেল্প আস, শুধুমাত্র রহমানই আমাদের সাহায্য করতে পারে। আর এখানে বলছে নান বাট রহমান ক্যান হেল্প, অন্য কেউ না, রহমানই আমাদেরকে সাহায্য করতে। নিশ্চয়ই বুঝতে পেরেছে। এবার দেখুন, আই লাইক অনলি ফ্লাওয়ার, অনলির পরে ফ্লাওয়ার শব্দটা ব্যবহার করা হয়। ফ্লাওয়ার ফুল, মানে এটা বস্তুর নাম, সেই জন্য আমরা এখানে অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহার করি। আই লাইক, অনলির পরিবর্তে কি হবে, নাথিং বাট ফ্লাওয়ার। আর কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এইবার আসবো
অনলির পরে দেখুন হি হ্যাজ অনলি 2 বুকস। অনলির পরে কি বোঝাচ্ছে? 2, অনলি 2। তার মানে এখানে সংখ্যাকে বোঝাচ্ছে। আমরা এখানে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব অনলির পরিবর্তে। হি হ্যাজ নট মোর দেন 2 বুকস। নিশ্চয়ই বুঝতে পেরেছি। আবারও মনে রাখবো, অনলি দ্বারা ব্যক্তিকে বুঝালে নান বাট, অনলি দ্বারা বস্তুকে বুঝালে নাথিং বাট, অনলি দ্বারা সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। এইবার আরেকটি চমৎকার নিয়মে চলে আসবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ছোট কাজ করতে হবে আমাদের। মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। তবে একটা জিনিস মনে রাখবো, যদি ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে ভার্বটা আইএনজি হবে। উদাহরণটি আমরা লিখে বোঝার চেষ্টা করি। যেমন আই মাস্ট প্লে ডেইলি, এটা হয়ে যাবে আই মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বাট প্লে ডেইলি। আর কোনো পরিবর্তন নেই। এখন আপনি চাচ্ছেন যে আই ক্যান নট বাট দিয়ে করবেন না, আই ক্যান নট হেল্প দিয়ে করবেন, সেক্ষেত্রে ভার্বটাকে আইএনজি করে দিন শুধু। আই ক্যান নট হেল্প প্লেয়িং ডেইলি। আই ক্যান নট হেল্প যখন করছি সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিচ্ছি। এইবার বহুল ব্যবহৃত, বোর্ডে অনেক সময় আসতে দেখি এই নিয়মটা, যে এভরির পরিবর্তে কোনো নাউন থাকে, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভটা কিভাবে করব? সেই ক্ষেত্রে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে নাউনটা আসবে, দেন বাট দিয়ে ভার্ব থেকে বাকি অংশ হুবহু বসবে। অর্থাৎ এখানেও খেয়াল করুন, এভরির পরিবর্তে আমরা কি বসাবো? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, দেন নাউনটা আসবে বাট, নাউনের পরে বাট বসাবো, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। দেখুন এভরি মাদার লাভস হার চাইল্ড, তো এটা হয়ে যাবে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো এ পর্যন্ত। তাহলে এভরি পরে কি ছিল? মাদার, মাদার আসবে, তারপরে বাট, দেন ভার্ব থেকে বাকি অংশ লাভস হার চাইল্ড। আচ্ছা, এটি আপনি আরেকভাবে করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে দেয়ার ইজ নোর পরে মাদারটা সরাসরি আসবে এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে আপনি করতে পারবেন, মানে একটা রিলেটিভ ক্লজ দিয়েও করতে পারবেন এই বিষয়টা। যেমন আমরা বাক্যটা লিখেই বোঝার চেষ্টা করি। এভরি পরিবর্তে আবার আসবে এস ইউজুয়াল দেয়ার ইজ নো মাদার। মাদারের জন্য একটা রিলেটিভ প্রোনাউন আনবো আমরা। মাদার হচ্ছে ব্যক্তি, হু নিয়ে আসবো, অথবা দ্যাটও দিতে পারেন। হু ডাজ নট অর ডিড নট, প্রেজেন্ট টেন্স হলে ডাজ নট, এইখানে প্রেজেন্ট টেন্স এই জন্য ডাজ নট। হু ডাজ নট, দেন লাভ, ভার্ব থেকে বাকি অংশ লাভ হার চাইল্ড। খেয়াল করুন এখানে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি। অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনারা দেখবেন যে ইন্টেন্সিফায়ার টু এবং ইনফিনিটিভ টু থাকে। সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা এই ইন্টেন্সিফায়ার টুর পরিবর্তে সো ব্যবহার করব এবং ইনফিনিটিভ টুর পরিবর্তে দ্যাট ব্যবহার করব, অর্থাৎ একটা দ্যাট ক্লজ তৈরি হবে এখানে। উদাহরণটি দেখুন, অ্যাফার্মেটিভটি বলছে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। এইখানে আমরা বাক্যটি এভাবে লিখব, দ্য ম্যান ইজ টুর পরিবর্তে আমরা সো ব্যবহার করি, সো উইক, তারপরে পরবর্তী ইনফিনিটিভ টুর পরিবর্তে দ্যাট ব্যবহার, দ্যাট। এবার একটা সাবজেক্ট আনুন, যেহেতু দ্যাট ক্লোজ করছেন, সাবজেক্ট আনুন, দ্য ম্যানের জন্য হি আনবো আমরা, দ্যাট হি ক্যান নট অথবা কুড নট, যেহেতু প্রেজেন্ট টেন্স ক্যান নট, তারপরে ভার্ব, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। তো এখানে কি করেছি? এই যে ইন্টেন্সিফায়ার টু যেখানে ছিল, ইন্টেন্সিফায়ার টুর পরিবর্তে আমরা সো এনেছি, আর ইনফিনিটিভ টুর পরিবর্তে আমরা দ্যাট এনেছি, অর্থাৎ দ্যাট ক্লোজ দিয়ে আরেকটা বাক্য তৈরি হয়। এই বাক্যের বাংলা অর্থটা একটু বোঝার চেষ্টা করি। বলছিল দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, যে লোকটি হাঁটার জন্য অত্যন্ত দুর্বল। মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না। নেগেটিভে একই বিষয় দাঁড়াচ্ছে, লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না। আচ্ছা, কখনো কখনো অ্যাফার্মেটিভে দেখবেন কোনো সাধারণ সত্য অথবা চিরন্তন সত্য এই ধরনের বাক্যগুলো থাকে। যেমন হেলথ ইজ ওয়েলথ অথবা দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সেই ক্ষেত্রে আমরা বাক্যটিকে নেগো ইন্টারোগেটিভ করব, অর্থাৎ ইন্টারোগেটিভ করব কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেব। যেমন উদাহরণটি দেখুন, হেলথ ইজ ওয়েলথ, তো এখানে আমরা বলেছি ইজেন্ট হেলথ ওয়েলথ।
আবার পরের বাক্যটা দেখুন, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্টটা দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজেন দিয়ে শুরু হয়েছে দেখুন। সো মনে রাখবো, ইউনিভার্সাল ট্রুথ অথবা জেনারেল ট্রুথ সংক্রান্ত কোনো বাক্য থাকলে সেটা আমরা নেগো ইন্টারোগেটিভ করে দেব, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিলে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আশা করি পরবর্তীতে ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো পাবেন। অনেক অনেক ধন্যবাদ।